তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের আগের দুর্গাপূজা প্রস্তুতির ভিডিওগুলো তোমরা দেখেছো এবং তোমরা নিশ্চয়ই আনন্দ পেয়েছো। আর তোমাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য আমরা এই রোদ বৃষ্টি মেঘের লুকোচুরি খেলার মাঝখানে আবার চলে এলাম কল্যাণী রথতলায় তোমাদের নতুন আপডেট দেওয়ার জন্য। আর আমাদের আপনজন দর্শকরা, তোমাদের অশেষ ধন্যবাদ আমাদের কল্যাণী রথতলার প্রথম ভিডিওটিকে খুবই জনপ্রিয় করার জন্য। আর তাই আমরা দূর দূরান্তে চলে যাই তোমাদের নতুন কিছু দেখানোর জন্য। এখানে তোমরা কিভাবে আসবে তা জানার জন্য আমাদের পুরনো ভিডিওটি দেখে নিও। আর বলতে বলতে আমরা চলে এলাম কল্যাণী রথতলার দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। প্যান্ডেলটা যে মাঠে হচ্ছে সেটা কিন্তু খুবই বড় এবং তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে কচি কাচারা এখানে ক্রিকেট খেলছে। তোমরা যারা আমাদের আগের ভিডিওটি দেখেছো, তোমরা এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে প্যান্ডেলটিতে অনেক আপডেট রয়েছে। প্রথমে তোমাদের প্যান্ডেলের ধারে ঘুরে ঘুরে দেখাই কি কি কাজ চলছে এখানে। নিশ্চয়ই তোমরা হাতুড়ি মারার শব্দ শুনতে পাচ্ছ এখনো। আমাদের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এখানে শুধু বাঁশের কাজ হয়েছিল, এখন দেখো বাঁশের উপরে লম্বা এবং সরু কাঠের বাটাম দিয়ে কিন্তু পুরোটা কাজ হচ্ছে। এবার তোমাদের প্যান্ডেলটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাই। তো তোমরা যারা আমাদের আগের ভিডিওটি দেখোনি তাদের জন্য বলি, এখানকার এই প্যান্ডেল কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি হচ্ছে। তো দেখো এখানে প্যান্ডেলের অনেকটা উপরে উঠে প্যান্ডেলের শিল্পীরা কিন্তু এখনো কাজ করে চলেছে। প্রেম মন্দিরের প্রথম তলায় থাকবেন রাধা এবং কৃষ্ণ এবং দ্বিতীয় তলায় থাকবেন সীতা এবং রাম। তো প্যান্ডেলের অন্য দিকটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন। আজকে এখানে জল বৃষ্টি নেই, তাই তোমাদের সবকিছু দেখানো অনেকটা সহজ হচ্ছে আজকে। তো এইদিকে দেখো এখানে বাটাম দিয়ে ওই সিঁড়ির ধাপের মতো তৈরি করা হয়েছে মনে হচ্ছে। চলো এবার তোমাদের প্যান্ডেলের ভেতরে নিয়ে যাই এবং দেখাই ওখানে কি কি নতুন কাজ হয়েছে। তো বন্ধুরা দেখো এখানে প্যান্ডেলের যে মেন লবি, ওখানে থামগুলো কিন্তু এক এক করে বসানো হচ্ছে। এই থামের উপরে অনেক ডিজাইন আছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আশা করি। আপাতত এখানে 4-5টি থাম বসানো হয়েছে দেখছি। কথা বলে জানতে পারলাম আরো বেশ কয়েকটি থাম এখানে বসানো হবে, যাদের উপরে এই ধরনের নকশা থাকবে। এবার তোমাদের প্যান্ডেলের মেন লবির যে সিলিংটা, ওখানে দেখো ওখানে কিন্তু কাঠের লম্বা বাটাম দিয়ে কাজ হয়েছে অনেকটা। তো
বন্ধুরা দেখো বাইরেও বেশ কয়েকটি থাম রাখা আছে যেগুলো পরে লাগানো হবে এক এক করে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে সেই ছাঁচ যেখানে ওই থামের নকশাগুলো করা হয়েছে। আর তখনও দেখলাম প্যান্ডেলের শিল্পীরা কিন্তু থামের কাজ করে চলেছে পুরোদমে। আর অস্থায়ী তাঁবুতে দেখলাম সোলার কাজের অনেক অংশ রাখা আছে যেগুলো পরে লাগানো হবে এক এক করে। বিভিন্ন ধরনের সোলার কাজের অংশ রাখা আছে এবং হয়তো এদের উপরে পরে স্প্রে পেইন্ট করা হবে। দেখো এখানে কিন্তু অনেক সোলার অংশ তৈরি করে রাখা আছে এবং পরে হয়তো ওগুলোর উপরে কিন্তু স্প্রে পেইন্ট করে লাগানো হতে পারে। তো বন্ধুরা এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল প্রিপারেশন ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ফেস্টিভ্যাল প্রিপারেশন আপলোড ভিডিও সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।